নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। প্রকাশিত হলো 6 পে কমিশনের রেকমেন্ডেশন, অর্থাৎ রোপা 19-এর রেকমেন্ডেশন। এখানে ডিএ বিষয়ে কি বলা আছে? যা বলা আছে সেটা সম্পূর্ণ হতাশাজনক রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। একবার দেখে নেওয়া যাক কি বলা আছে এই রিপোর্টে। 12.4-এ কি বলা আছে, এর যদি আমরা বাংলা করি তাহলে হয়, উপরোক্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে কমিশন সুপারিশ করছে যে রাজ্য সরকার সময়ে সময়ে রাজ্য সরকারের কাছে উপলব্ধ আর্থিক সম্পদ বিবেচনা করে কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএর পরিমাপ নির্ধারণ করতে পারে। মহার্ঘ ভাতার পরিমাণ প্রদান অথবা নির্ধারণ অথবা বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকারকে প্রচলিত সর্বভারতীয় ভোক্তা মূল্য বৃদ্ধির সূচক মেনে চলতে হবে না, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স AICPI নাও মানতে পারে সরকার। রাজ্যের অর্থনৈতিক সংগতির কোনোভাবেই ডিএ দেওয়ার ভিত্তি হতে পারে না। এই ডিএ নির্ধারণ করা হয় সম্পূর্ণভাবে বাজার মূল্যের ওপর, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু ডিএ দেওয়া হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে ডিএ কিন্তু দিতে হয়। সমগ্র দেশ জুড়ে কর্মচারীরা এইভাবেই কিন্তু ডিএ পেয়ে থাকেন, কিন্তু পশ্চিমবঙ্গ ব্যতিক্রম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তা মানতে চাইছেন না। 6 পে কমিশনের রিপোর্ট অনুসারে এই ডিএ দেওয়ার নীতি সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক বলে মনে হয়। এর জন্য কেসও হতে পারে। সরকার ডিএ দিতে বাধ্য নয়, তার মানে সরকার চাইলে ডিএ দেবে, না চাইলে কিন্তু ডিএ দেবে না। আর্থিক সঙ্গতি যখন হবে সরকারের, তখনই কিন্তু সরকার ডিএ প্রদান করতে পারে। এর থেকে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে 6 পে কমিশন অর্থাৎ রোপা 19-এ বড়সড় ধাক্কা কিন্তু রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।